সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশটা কেমন হবে, কি একাদশ নিয়ে কজন পেসার, কজন স্পিনার কিংবা ওপেনিংয়ে কারা থাকবেন, সেই প্রশ্নগুলো নিশ্চয়ই এখনও আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। সেই জায়গাটাতে যদি খানিকটা ইকুয়েশন মেলানোর চেষ্টা করি, প্রথমেই বলে দিতে হয় যে সিলেটের মাটিতে যেহেতু পেসাররা এই জায়গাটাতে সবসময় একটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এর আগে আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের এগেনস্টে একটা ম্যাচ এই সিলেটের মাটিতে বাংলাদেশ দল খেলেছিল এবং সেখানেও তিনজন পেসার নিয়ে বাংলাদেশ দল খেলেছিল এবং বাংলাদেশ ম্যাচটা জিতেছিল। এবং এই উইকেটে আসলে পেসাররা সবসময় ভালো পারফর্ম করে থাকেন এবং সিলেট থেকে পেসার উঠে আসার অনেক বড় কারণও কিন্তু সিলেটের উইকেট। তানজিম সাকিব এই স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন, তিনি আছেন খালেদ সিলেটের পেসার, তিনি আছেন নাহিদ রানা, হাসান মাহমুদরা তো আছেনই। ফলে ভালো একটা পেস ব্যাটারি বাংলাদেশের তৈরি আছে। ফলে তিনজন পেসার যে বাংলাদেশ দলে খেলবে সেটা মোটামুটি নিশ্চিতই বলা যায়। সাথে তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ হয়তো বা স্পিন বোলিং একটার দায়িত্ব থাকবেন। এই পাঁচজন বোলার নিয়ে বাংলাদেশ দল নিঃসন্দেহে খেলবে। এবং একেবারে ব্যাটিং অর্ডার থেকে যদি শুরু করি, টপ অর্ডারে তিনজন ওপেনার স্কোয়াডে আছেন, তাদের মধ্যে থেকে যে কোনো দুজন একাদশের জায়গা পাবেন। তো সেই দুজন কারা, সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন এই টেস্ট ম্যাচটার আগে। সেক্ষেত্রে হয়তো বা সাদমান ইসলাম এবং জাকির হাসান এই দুজন খানিকটা এগিয়ে থাকবেন, যদিও আসলে তিনজনের কেউই খুব একটা ভালো ফর্মে নেই, কাউকেই আপনি খুব বেশি এগিয়ে রাখতে পারবেন না। তাও যে কোনো দুজনকে যেহেতু চুজ করতেই হবে, বাংলাদেশের কাছে খুব বেশি অপশনও নেই। ফলে এখান থেকে দুজন ওপেন করবেন। তিনে হয়তো বা নাজমুল হাসান শান্ত, তিনি নামবেন। চারে মুমিনুল, পাঁচে মুশফিকুর রহিম এবং 6 নম্বরে জাকের আলী অনিক, সাথে মেহেদী হাসান মিরাজ। এই মোটামুটি একটা ব্যাটিং অর্ডার বাংলাদেশের। এবং 8 নম্বরে তাইজুল, তারপর তো 9, 10, 11তে তিনজন পেসার। এভাবে মোটামুটি নিজেদের একাদশটা কিন্তু বাংলাদেশ দল সাজিয়ে তুলছে। এবং ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি প্রেস কনফারেন্সে যখন এসেছেন ম্যাচের আগের দিন আজকে, এবং তিনি কিন্তু বলেছেন যে ম্যাচ জিততে হলে তাদেরকে আসলে ব্যাটারদের কাছ থেকে রান আশা করতে হবে এবং টপ অর্ডার ব্যাটারদেরকে রান করে দিতে হবে। এছাড়া আসলে ম্যাচ জেতার সুযোগ খুব বেশি নেই। এবং এই জায়গাটাতেই বাংলাদেশ ভুগছে, এই জায়গাটাতে তারা একটা চেঞ্জ আনতে চায়। এবং এবছর প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল মাঠে নামছে এবং এই টেস্ট থেকে, এই সিরিজ থেকে বাংলাদেশ দল একটা নতুন স্ট্যান্ডার্ডের টেস্ট ক্রিকেট খেলতে চায়, নিজেদের ব্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে চায়। সে কারণে এই টেস্ট থেকে অনেক কিছু চেঞ্জও হতে পারে, সেই বার্তাটাও কিন্তু নাজমুল হাসান শান্ত দিয়ে রেখেছে। এবং সেই চেঞ্জগুলো করাতে হয়তো বা কিছু কিছু ভুল হতে পারে, কিছু কিছু রেজাল্টে আপ অ্যান্ড ডাউন আসতে পারে, কিন্তু সেগুলোতে যেন আমরা আপসেট না হয়ে যাই, দলের প্রতি যেন সাপোর্টটা থাকে, সেই আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। ফলে কি কি চেঞ্জ আসতে পারে বা ম্যাচের যে খেলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ, মেন্টালিটি, সেই জায়গাটাতে কি ধরনের পরিবর্তন আসতে পারে। এবং সবচেয়ে বড় যে চেঞ্জটা এই মুহূর্তে প্রয়োজন, যে ব্যাটারদের রান করা, স্পেশালি টপ অর্ডার ব্যাটারদের রান করা, সেই চেঞ্জটা এই মুহূর্তে একেবারে খুব বেশি প্রয়োজন। সেই চেঞ্জটা বাংলাদেশ দল আগামীকালকে যেই টেস্টটাতে মাঠে নামছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেই টেস্ট থেকেই আনতে পারে কিনা, সেটাই এই মুহূর্তে দেখার অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.